সাকিবকে এখনো দলে চান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। রাজনীতিতে জড়িয়ে ক্রিকেটের ব্যর্থ হয়ে পড়েছেন সাকিব আল হাসান। পূরণ হয়নি ঘরের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছাও। আসতে পারেন না দেশেও, তবে পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে খেলানোর আশা ছেড়ে দেননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সংবাদ সম্মেলনে আজ তিনি জানিয়েছেন, বিপিএল এর মাধ্যমেই সাকিবকে দলে নেওয়ার বিষয়ে কথা বলবেন মন্ত্রণালয়ের সঙ্গে। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রেস বক্সে ফারুক বলেছেন, সাকিব এখনো অবসর নেয়নি। সাকিব যদি অবসর নিত তাহলে বলতাম ও আর নেই। নির্বাচকরা আমাদের কাছে দল গঠনের আগে পলিসি জানতে চায়। সাকিবকে নিয়ে আরেকবার চেষ্টা করব চ্যাম্পিয়ন্স ট্রফির আগে। এটা নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবো। ফারুক অবশ্য আবারও জানিয়েছেন, সাকিবের খেলা না খেলা বিষয়টি পুরোপুরি বোর্ডের হাতে নেই। এ ব্যাপারে সরকারি পর্যায় থেকে নির্দেশনা লাগবে। সাকিব মাঝে মধ্যেই মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে কিভাবে কি করা যায় তা নিয়ে। সরকার পর্যায় থেকে যদি কোনো নির্দেশনা আসে, ওর যে সমস্যাগুলি আছে ওগুলো যদি সে ঠিক করতে পারে তাহলেই একটা সিদ্ধান্ত হতে পারে। এরপর নির্বাচক কমিটি তার ফিটনেস, মেন্টাল টেস্ট এসব দেখবে বলেছেন বিসিবি সভাপতি। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে সাকিব খেলতে পারেননি নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকায়। খেলেননি আফগানিস্তান সিরিজেও, ছিলেন না ওয়েস্ট ইন্ডিজ সফরেও। বিসিবি সভাপতি তখন বলেছিলেন, সাকিব নিজেই তাকে জানিয়েছেন তিনি খেলার মতো মানসিকতায় নেই। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি যে সাকিব খেলতে চান এটি তার ঘনিষ্ঠ সূত্রে যেমন জানিয়েছেন, তেমনি বিসিবি সভাপতিকেও সাকিব তার ইচ্ছার কথা জানিয়েছেন। ফারুক বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু দেশের বাহিরে, মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তিনি আরেকবার চেষ্টা করবেন সাকিবকে খেলাতে। নিউজটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।